আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের আমার আহাল পরিবার এবং সারা বাংলাদেশের মানুষ যারা আছেন সবাইকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মুবারক। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। আজকে দেখলাম আমরা প্রবাসে থাকি যে ঈদের মাঠ, ঈদের জামাত মাশাআল্লাহ অনেক আনন্দ উপভোগ করছেন বাংলাদেশের মানুষ, এবং সবাই বলতেছে যে বহুত বছর পরে এবার নাকি সবাই আনন্দ ফিল করতেছেন, স্বস্তিতে ঈদ উদযাপন করছেন। যাক, আলহামদুলিল্লাহ, মানুষের মুখে যখন স্বস্তির কথা, ভালো কথা শুনি বাংলাদেশের মানুষের মুখে, এটা আমাদের কাছে অনেক আনন্দের। কারণ আমরা প্রবাসে থাকি, প্রায় 1 কোটি, 1.25 কোটি বা 1.5 কোটি প্রবাসী আছি আমরা সারা পৃথিবীতে। তো আলহামদুলিল্লাহ, যখনই বাংলাদেশের আমাদের আহাল পরিবার বা বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ সবার মুখে একটু হাসি দেখি বা আনন্দ দেখি, বা তারা সবাই বলতেছেন যে আমরা একটু শান্তিতে আছি, স্বস্তিতে আছি, তখন আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীর কাছে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। কারণ আমরা এটা দেখলে আমাদের অন্তরটা শান্তি লাগে, প্রশান্তি আসে, অতাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আসে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক বছর পর আজকে দেখলাম, বা রমজানে দেখলাম মোটামুটি মানুষ বলতেছে রমজানের দ্রব্যমূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছে মোটামুটি। আর চলাফেরা বা বাড়িতে যাওয়া, বাস, ট্রেন এবং লঞ্চ, সমস্ত ভ্রমণগুলো মোটামুটি স্বস্তি এবং আরামদায়ক হয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এগুলো শুনি বা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দেশটাকে শান্তিতে রাখেন, আমাদেরকেও প্রবাসে আল্লাহ ভালো রাখুক। সবাই দোয়া করবেন আপনারা, আমাদের প্রবাসী ভাইদেরকে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, হেফাজত করে সকল বিপদ আপদ মুসিবত থেকে। আমরাও এখান থেকে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, স্বস্তিতে রাখে, শান্তিতে রাখে। এই কারণে সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমি কিছু কথা বলবো যে আসলে আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়ায়, কেন আমাদেরকে এখানে পাঠিয়েছেন দুনিয়ায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য, জিন এবং ইনসানকে। তো আমার জনগণকে বলবো, আমার সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে এবং বাংলাদেশের মানুষ সবাইকে বলবো যে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, দাসত্বর মাধ্যম দিয়েই দুনিয়াতে চলাফেরা করবেন। দুনিয়া যেন আমাদের চলে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি এবং তার দাসত্বর মাধ্যমে চলে। তার মানে আমার সকালে ফজর থেকে শুরু করে যেন আমার সারা দিন সহকারে আমার নিদ্রা, ঘুম সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে চলে, তাহলে সেটাই হইল আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতের কথা বলছে সেটা আমাদের ইনশাআল্লাহ আদায় হবে। আর যদি আমরা শুধু ইবাদত বলতে এটা বুঝি যে আমরা মসজিদে নামাজ পড়ব আর রোজা রাখবো, এটাই মনে হয় ইবাদত, হজ করব, যাকাত দিব, না, এটা হলো মৌলিক ইবাদত। আর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার সারা জীবন পরিচালিত করার নাম, এটা হইলো আমাদের ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হইলো পরিপূর্ণ ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।